4 তারিখ থেকে বঙ্গে শুরু হয়েছে এসআইআর শুরু হতেই ফের মৃত্যুর খবর। পূর্ব মেদিনীপুরের রামনগরের কাঁটাবনি গ্রামের বাসিন্দা শেখ সিরাজউদ্দিন বহুদিন ধরেই দেশের বাইরে ছিলেন। বর্তমানে দীঘায় একটি হোটেল খুলেছেন তিনি। এসআইআর শুরুর দিনই কাগজপত্র বের করতে গিয়ে দেখেন তার বাবার নামের বানান ভুল রয়েছে। তারপর থেকেই বেশ চিন্তায় ছিলেন সিরাজ। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি এবং দীঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। অভিযোগে সরব রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। বিভিন্ন জায়গায় এই যে এসআর নিয়ে যে আলোচনা চলছে, উনি শুনতে পাচ্ছেন, দীঘা যাচ্ছেন, ডেলি দেউলিহাটে যাচ্ছেন, চায়ের দোকানে শুনে উনি একদম আতঙ্কিত হয়ে এটা এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছে, সেটা সংশোধন করার উপায় ছিল, কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে রোগ হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্টের হয়ে পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এসআইআর নিয়ে তৃণমূল আতঙ্কিত আর কেউ নয়, দাবি কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। তারা আতঙ্কিত এই কারণে, যেখানে এই ভোটার লিস্ট থেকে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বেশ কিছু অনুপ্রবেশকারী, এরা সমস্ত বাদ যাবে এসআইআর হওয়ার ফলে। তার ফলে এরা ছাপ্পা দিয়ে যে এদের ভোট মিশনারিকে এরা ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, সেটা বন্ধ হয়ে যাবে। তার ফলে তারা আতঙ্কিত। কোনো মানুষ কোথাও কেউ এসআইআর এর আতঙ্কিত নয়, এটা একেবারে সম্পূর্ণ গুজব চলছে। তৃণমূল লাশের রাজনীতি করতে এসেছে, দাবি কাঁথির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। আর তৃণমূল তো ক্ষমতায় এসছে লাশের রাজনীতি করে। বাড়ি বাড়ি খোঁজার পরিবর্তে হসপিটালগুলোর দিকে নজর দিন। প্রতিদিন কিছু কিছু লোক মারা যাচ্ছে, সেগুলোকে নিয়ে তাদের পরিবারের কাউকে দিয়ে বাঁ হাতে ডান হাতে সুইসাইড নোট লিখান, দিয়ে আবার লাশের রাজনীতি করতে থাকে। তৃণমূল মিথ্যাচারের রাজনীতি করে না, এইসব বিজেপির কালচার, দাবি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের। তৃণমূল কখনো মিথ্যাচারের রাজনীতি করে না, তৃণমূল কখনো ধাপ্পা ধোকার রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি এই কালচারে অভ্যস্ত। প্রশাসনিকভাবে আমরা খোঁজ খবর নিচ্ছি, বাড়ির লোকের সাথে প্রশাসন যোগাযোগ করছে। মরে যাওয়ার পেছনে কারণ কি, কারণ জানলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। এসআইআর লাগু হতেই রাজ্যে একের পর এক মৃত্যুর অভিযোগ। এই ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতেই থাকে, তাহলে সেই দায় কার? নাকি রাজনীতির অন্তরালে ঢাকা পড়ে যাবে সেই দায়? পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।